হ্যাঁ, আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কুরবানির রক্ত গোস্ত কিছু পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের ঐকান্তিকতা, তোমাদের তাকওয়া পরহেজগারিতা কতটুকু আছে মনের ভিতরে, এইটাই আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এই শুধু আমাদের মনটা দেখবেন, আল্লাহ পাক গোস্তের দিকে দেখবে না। আয়ামে জাহেলিয়াতের যুগে মুশরিকেরা কি করতো, কুরবানি জব করে কিছু গোস্ত এবং কিছু রক্ত ছিটিয়ে দিত, কাবা ঘরে রাখে ছিটিয়ে দিত। তারা ধারণা করতো যে তাদের এলাহাগুলো এগুলো খাবে, কিন্তু আল্লাহ পাক মহান সুমহান অনেক উপরে, আল্লাহর এগুলো দরকার নাই, আমাদের জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। এর কথা বলেছেন কুরবানির মূলত হাকিকত হচ্ছে আল্লাহর দেওয়া পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা। হাদিস শরীফে এসেছে একজন মানুষের কুরবানির রক্তের ছিটা মাটিতে করার পূর্বেই আল্লাহর কাছে কুরবানি চলে যায়। সুবহানাল্লাহ। কাজে আমরা যে নিয়তি করি, যে কথাই বলি, কুরবানি যখন আমরা জব করব তখন যেন আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাআলনা লিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লাহু আসলিমু ওয়া বাশশিরিল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজরিন, আমরা আয়ামুল হজের সময় আমরা অবস্থান করছি। আমি সূরা আল হজ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক কুরবানির কথা বলেছেন, কুরবানির উদ্দেশ্যের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, কুরবানি হে উম্মতে মুহাম্মদী, তোমাদের উপর নতুন কোনো বিধান না। আমি যুগে যুগে প্রত্যেকটা জাতির উপরই আমি কুরবানির বিধান দিয়েছি। উদ্দেশ্য এ যে আমি তোমাদেরকে যে চতুষ্পদ হালাল জন্তুগুলো দিয়েছি, এগুলোর উপর যেন আমার নাম স্মরণ করা হয় এবং আমার শ্রেষ্ঠত্ব, মহানত্ব, আমার গরিমা রহিমা প্রকাশ করা হয়, আমার বরত্ব যেন প্রকাশ করা হয়। অতএব তোমরা জেনে রাখো, তোমাদের রব এক আল্লাহ, তিনি অদ্বিতীয়, এবং তার কাছে তোমরা বিনীত হও, আজ্ঞাবহ হও, তার আজ্ঞাবহ হও। এবং হে নবী, তুমি শুভ সংবাদ দিয়ে দাও ওই মানুষগুলোকে যারা সৎকর্ম পরায়ণ, যারা মহসেন, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুরবানির হাকিকতের কথা বলেছেন। কুরবানির মূলত হাকিকত হচ্ছে আল্লাহর দেওয়া পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা। হাদিস শরীফে এসেছে একজন মানুষের কুরবানির রক্তের ছিটা মাটিতে করার পূর্বেই আল্লাহর কাছে কুরবানি চলে যায়। সুবহানাল্লাহ। কাজে আমরা যে নিয়তি করি, যে কথাই বলি, কুরবানি যখন আমরা জব করব তখন যেন আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হতে পারি। এবং আল্লাহ এটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কুরবানির রক্ত গোস্ত কিছু পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের ঐকান্তিকতা, তোমাদের তাকওয়া পরহেজগারিতা কতটুকু আছে মনের ভিতরে, এইটাই আল্লাহর কাছে পৌঁছে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এই শুধু আমাদের মনটা দেখবেন, আল্লাহ পাক গোস্তের দিকে দেখবে না। আয়ামে জাহেলিয়াতের যুগে মুশরিকেরা কি করতো, কুরবানি জব করে কিছু গোস্ত এবং কিছু রক্ত ছিটিয়ে দিত, কাবা ঘরে রাখে ছিটিয়ে দিত। তারা ধারণা করতো যে তাদের এলাহাগুলো এগুলো খাবে, কিন্তু আল্লাহ পাক মহান সুমহান অনেক উপরে, আল্লাহর এগুলো দরকার নাই, আমাদের জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের গোস্ত খাওয়ার ব্যবস্থা করেছেন, আমাদের চর্ম দিয়ে চর্মশিল্প রক্ষা করার ব্যবস্থা করেছেন। অর্থাৎ এই পশুটার সব কিছু আমাদের কল্যাণে আল্লাহ পাক নিয়োজিত করেছেন। শুধু আমরা দেখবো আল্লাহর খুশির জন্য আমরা করছি কিনা, এটা আমাদের বড় কথা, কর্তব্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বিশেষ করে কুরবানি জব করার এই মুহূর্তটা যেন আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।